তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা একটা ক্যারেক্টারের ফ্রন্ট ওয়ার্ক সাইকেল কী করে বানাবে। আর যদি তুমি ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো আর 2D অ্যানিমেশন শিখতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। সবার ফার্স্টে আমাদের লাগবে একটা ফ্রন্ট ক্যারেক্টার, ঠিক আছে? ফ্রন্ট ভিউ ক্যারেক্টার আমাদের কাছে এখানে আছে, ঠিক আছে? তো তোমরা যদি তোমাদের কাছে ক্যারেক্টার না থাকে, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে পারো, যেখানে আমি কীভাবে স্ক্র্যাচ থেকে ক্যারেক্টার বানাবে তার উপরেও ডিটেল দিয়েছি, ঠিক আছে? সেই ভিডিওসগুলো দেখলে তোমরা ক্যারেক্টার বানাতে পারবে। তো ক্যারেক্টার এখানে আমার বানানো হয়ে গিয়েছে, ভিতরে ডাবল ক্লিক করে ঢুকবো, ঠিক আছে? এখানে দেখছো ক্যারেক্টারটা বেসিক লেভেলের রিগ করা আছে, পার এই যে পাতাগুলো আলাদা না, একটার সাথে রাখা আছে। তো রিগিংয়ের ভিডিও আমি বানিয়েছি, তোমরা চাইলে সব চেক করতে পারো। আই বাটন এখানে তোমরা দেখতে পাবে রিগিংয়ের ভিডিও। তো ঠিক আছে, তো সবার ফার্স্টে আমি কী করবো, এটাকে সবটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব, করে দেবো ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, ঠিক আছে? কন্ট্রোল শিফট ডি চাপলে হয়, ওটা শর্টকাট কি, যাই হোক আমি করে দিলাম। প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা পার্ট চলে গেল এবং এক্সট্রা যে লেয়ারগুলো আছে এগুলোকে আমি এখান থেকে ডিলিট করব। ওকে, তারপরে সবটাকে আমি সিলেক্ট করব, করে ডান সাইডে দেখবো এটা সিঙ্গেল ফ্রেম আছে কি না, না থাকলে এটাকে সিঙ্গেল করে নেবো। ওকে, প্লাস আর একটা জিনিস করবো, আমি এখানে টুইন লাগাবো। এখানে রাইট ক্লিক করে করবো ক্রিয়েট ক্লাসিক টুইন, তারপর আবার ক্লিক করে দেবো রিমুভ ক্লাসিক টুইন। তাহলে কী হবে, যে কোনো সিম্বল যদি কোনো অবজেক্ট যদি আমাদের সিম্বল না হয়ে ড্রয়িং অবজেক্ট বা গ্রুপ হয়ে থাকে, সেটা অটোমেটিক সিম্বলে কনভার্ট হয়ে যাবে। ওকে, প্লাস আমি ক্লিক করে দেখবো পয়েন্টারগুলো সব ঠিকঠাক জায়গায় আছে কি না, সব ঠিক জায়গায় আছে। প্লাস এই যে বডির পার্টটা, এর ভিতরে এই জায়গায় আউটলাইনগুলো হবে না, তো এখানে আমি এগুলো ডিলিট করে নিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমার শ্যাডো আছে বলে এটা অ্যাডজাস্টমেন্ট অতটা ভালো লাগছে না। শ্যাডো তোমরা ইউজ করবে না, এটা আমার পুরোনো ক্লায়েন্ট প্রজেক্টের কাজ ছিল, তো সেখানে আমার শ্যাডো দিতে হয়েছিলো বলে এটাই ছিল। হোয়াটএভার। তো সবার ফার্স্টে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমাদের ওয়ার্ক সাইকেলটা কত ফ্রেমের হবে, ঠিক আছে? যেহেতু আমি একটা 30 FPS ভিডিওটা বানাচ্ছি, তো এখানে 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 30 FPS, মানে 30 ফ্রেম। তো এখানে 30 ফ্রেমের আমি বানাবো। ওকে, তো সবার ফার্স্ট ফ্রেমে আমার ফার্স্ট পোজিংটা করতে হবে, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমি 15ই হবে আমাদের সেকেন্ড ফ্রেম, এখানে একটা কি ফ্রেম লাগিয়ে দেবো, ফার্স্টেরটাই যাবো, গিয়ে এখানে ফার্স্টে আমি পোজিংটা করবো, ঠিক আছে? ডান পাটাকে আমি ফার্স্টে আগে দেবো, দুটোকে সিলেক্ট করলাম, পয়েন্টারটাকে ওপরে দিলাম, এটাকে একটু বাইরের দিকে দিলাম, এটাকে একটু টেনে বড় করলাম, ঠিক আছে? এই পাটাকে একটুখানি ভাঁজ করলাম। সেম প্রসেসে এই পাটাকে একটু এদিকে ভাঁজ করব, দুটোকে ধরে টেনে আমি একটু এদিকে দেবো এবং ওভারঅল এটাকে একটু আমি ছোটো করব, ঠিক আছে? এইভাবেও ছোটো করব, প্লাস ওভারঅল টেনেও ছোটো করব। এইভাবেও এটার সাইজটাকে আমি একটু ইনক্রিজ করব, যাতে মনে হয় যে এই পাটা আগে আছে আর এই পাটা পিছনে, ঠিক আছে? দেখো এখন থেকে বলো মনে হচ্ছে যে এই পাটা আগে আছে, এই পাটা পিছনে, ঠিক আছে? এবার আমার কী করতে হবে, তোমাদের সেম লজিকটি ইউজ করতে হবে। এখানে ডান পা আগে আছে, ঠিক আছে? তার মানে বা হাতটা আগে হবে, মানে উল্টোটাই হয়। ওকে, তো এখানে দুটোকে আমি আগে করব, এখানে একটুখানি এইভাবে টেনে বড় করব, প্লাস এইভাবে ওভারঅল একটু বড় করব, তাহলে ফিল হবে যে হ্যাঁ বা হাতটা আগে আছে। এবং ঠিক এর অপোজিট করব এটার সাথে, দুটোকে সিলেক্ট করব, করে পয়েন্টারটাকে দেবো ওপরে, দিয়ে এখান থেকে এটাকে এইভাবে করব ছোট, প্লাস এইভাবে এটাকে ছোট করব, আর এটাকে করে দেবো বাইরের দিকে। এই হাতটাকে ধরে পয়েন্টারটাকে এখানে রাখবো, রেখে এটাকেও করে দেবো একটু বাইরের দিকে। এটা এতটা সোজা হবে না, একটু ভাঁজ হবে। দেখো এবার থেকে ফিল হচ্ছে যে এই হাতটা অনেকটা পিছনে আছে শরীরের থেকে এবং এটা শরীরের অনেক আগে আছে। এটাকে আরও একটু আগের দিকে করে দেবো, তো জিনিসটা ফিল হবে, ঠিক আছে? ঠিক আছে, প্রথম ফ্রেম আমাদের এখানে হয়ে গেল। ঠিক এক্স্যাক্ট এর অপোজিটটা আমরা বানাবো 15 ফ্রেমে। 15 ফ্রেমে সেই আইডেল পোস্টটা আছে, যেহেতু আমি কি ফ্রেমটা লাগিয়ে নিয়েছিলাম, তো 15 ফ্রেমে আসবো, এসে সেম জিনিসটা করবো। এবার বা পাটা আমার আগে আসবে, তো এটাকে টেনে, তার আগে আরেকটা জিনিস করতে হবে, এখানে আমাদের কতটা দূরত্ব ছিল না সেটা আমি একটা লাইন নিয়ে নেবো, এখানে রুলার নিয়ে নেবো, নিয়ে এখান থেকে টেনে দেখবো যে হ্যাঁ যে পাটা দূরের পা সেটা এতটা দূরে ছিল, আর যেটা কাছের পা সেটা এতটা কাছে ছিল, এর একটা আমার ধারণা হয়ে যাবে। তাহলে সেমটা রাখলে জিনিসটা দেখতে ভালো লাগে। এবার এই পাটাকেও সিলেক্ট করে আমরা এতটা দূরে আনবো। ওকে, এটাকে একটু টানবো, প্লাস এইভাবে একটু টেনে বড় করা যায়। এবার এটাকে এখান থেকে ব্যান্ড করবো, ওভারঅলটাকে ধরবো, ধরে এইভাবে করবো, ঠিক আছে? এখান থেকে এটাকে টেনে একেবারে টাচ করিয়ে দেবো, হয়ে গেল। বা পাটা আগে ফিল হচ্ছে, এবার ডান পাটাকে ছোটো করে পিছন দিকে নিয়ে যেতে হবে, সেম প্রসেসে এইভাবে নিয়ে যাব। এবার এটাকে ওভারঅল সাইজটাকে একটু ছোটো করব, ঠিক আছে? তারপর এটাকে একটু চেপে এইভাবে দেবো, তো ফিল হচ্ছে যে বা পাটা পিছনে,
বাবাটা আরও একটু ভিতর দিকে আসবে, একটু বেশি ছোটো লাগছে বাবাটা, এটাকে আর একটু বড় করে দে। ঠিক আছে, এই পাটা আর একটু ভাঁজ হবে এই সাইডের দিকে। নাও এটা ফিল হচ্ছে। এবার আমাদের কী করতে হবে, দেখো পাটা দেখছো একদম অপোজিট লাগছে। এবার হাতটাকে আমাদের করতে হবে, এখানে বাঁ হাতটা আগে ডান হাতটা পিছনে গিয়েছে, তো এখানে ঠিক তার অপোজিট হবে, ডান হাতটা আগে বাঁ হাতটা পিছনে যাবে। তো বাঁ হাতটা যেহেতু পিছনে যাবে, দুটোকে সিলেক্ট করলাম, পয়েন্টারটাকে এখানে দিলাম, দিয়ে এটাকে একটু এদিকে সরিয়ে ওভারঅল একটু সাইজটা ছোটো করলাম। ঠিক আছে, প্লাস বাঁ হাতটা এরকমই ভাঁজ থাকবে, এটা আরও বাইরে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে এটা যেন শরীরের উপরে না থাকে, যে হাতটা পিছনে যাচ্ছে সেটা যেন শরীরের উপরে দেখা না যায়, তাহলে ফিল হবে না যেটা শরীরের থেকে দূরে যাচ্ছে। আর যেটা দেখানো হবে যে কাছে আসছে, বড় হচ্ছে, সেটা যেন শরীরের উপরে থাকে, তাহলে জিনিসটা ফিল হবে যে হ্যাঁ এটা কাছে আসছে। চাইলে ফ্রন্ট ওয়ার্ক সাইকেল আরও ডিটেলে বানানো যায়, কিন্তু আজকে তোমাদের আমি ইজিটা দেখাচ্ছি। ইন ফিউচারে যখন গোপাল ভাঁড়ের ওয়ার্ক সাইকেল বানানো দেখাবো, সেটা আরও একটু ডিটেলে দেখাবো। ঠিক আছে, এখানে এটাকে একটুখানি এরকম ভাঁজ করে দেবো, এরকম করে দেবো। তো এবার জিনিসটা দেখছো এরকম লাগছে যে না ক্যারেক্টারটা হাঁটছে বলে মনে হচ্ছে। এবার আমরা কী করব, সেম জিনিস ফার্স্টের ফ্রেমটাকে পুরোটাকে সিলেক্ট করব, করে অল্ট চাপবো, চেপে ড্র্যাগ করে নিয়ে আসবো 30 ফ্রেমে। ওকে, তারপরে পুরোটাকে সিলেক্ট করে দেবো রাইট ক্লিক করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। টুইন আমাদের লেগে গেল, দেখতে পাচ্ছ জিনিসটা অনেকটা এরকম দেখতে লাগছে। ওকে, এবার আমরা কী করবো, এবার আমরা 8 নম্বর ফ্রেম, যেহেতু মধ্যিখানে এটা, ঠিক আছে, মধ্যিখানে এসে এখানে লাগাবো কি ফ্রেম, মানে 15 আর 1-এর মধ্যিখান, 7ও হতে পারে 8ও হতে পারে, এখানে আমি 8ই লাগাচ্ছি। ওকে, এবার আমরা কী করবো, সেম প্রসেস, কোন পাটা পিছন দিক দিয়ে আসছে সেটা ফলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বাঁ পাটা পিছন দিক দিয়ে আসছে, তো এখানে বাঁ পাটাকে ধরতে হবে, ধরে এটাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে এইভাবে প্রেস করে দিতে হবে, যাতে ফিল হয় যে পাটা উঠছে। এখানে যদিও অতটা প্রেস তো করা যাবে না। তারপরে দুটোকে সিলেক্ট করে অল্ট চেপে এইভাবে একটু তুলবে, যা তারপরে এটা এখান থেকে ম্যানেজ করবে, এখানে হাতটা বন্ধ করে দেয়, তাহলে আমার দেখতে সুবিধা হবে যে পাটা বাইরে যাচ্ছে না, তো যাতে ফিল হয় যে হ্যাঁ পাটা ভাঁজ হচ্ছে। এখানে ফিল অতটা একটা আসছে না, তো এটাকে আমার আরও ভাঁজ করতে হবে। এবার একটুখানি ফিল আসছে যে হ্যাঁ পাটা উঠছে। আমার এই জায়গাটায় তোলাটা একটু ভুল হয়েছে, এটা একটু নামবে। এবার একটুখানি ফিল আসছে যে হ্যাঁ পাটা উঠছে। মনে হচ্ছে যে হ্যাঁ পাটা পিছন দিক দিয়ে সামনের দিকে আসছে, দেখতে পাচ্ছ। এবার এই জায়গাটায় যদি এখান থেকে পাটা বাইরে না বেরিয়ে যায়, আমি এখানে হাত থেকে অফ করবো, এখানে দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে, এটাকে এইভাবে চেপে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবো, তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগছে। সেম প্রসেস এখানে আমি নিয়ে আসবো 15 এবং 30-এর মধ্যেখানে একটা কি ফ্রেম নেবো, এখানে আমার 23 হচ্ছে, এবং সেম প্রসেসে এই পাটাকে ভাঁজ করবো, কোনটা, যেটা পিছন দিক দিয়ে আসছে। এটা পিছন দিক দিয়ে সামনে চলে আসলো, এবার এটা পিছন দিক দিয়ে আসছে ডান পাটা। ওকে, তো এটাকেও ভাঁজ করবো, করে চেপে দেবো একটু, দুটোকে ধরে অল্ট চেপে একটু এইভাবে উঁচু করবো। ঠিক আছে, তো জিনিসটা এবার দেখি কীরকম লাগছে দেখতে। এই জায়গাটা ভুল হয়েছে, অল্ট না চেপে আমার করা পড়েছে। এই জায়গাটায় পাটাকে আরও তুলতে হবে। এবার কিছুটা ফিল আসছে। এবার দেখতে পাচ্ছ ফিল আসছে যে হ্যাঁ পাটা উপরে উঠছে। ফ্রন্টটা বানানো একটু হার্ড হয়ে থাকে, যাই হোক। তো পাটাকে এইভাবে তোলার পরে এবার আমরা কী করবো, সেম প্রসেসে চলে আসবো এখানে ফার্স্টে 8 নম্বর ফ্রেমে, তারপরে পুরো ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, এবং যে পাটা নিচে থাকছে ব্যালেন্স সাপোর্টের জন্য সেটা ডিসিলেক্ট করে এখানে আমি পুরো বডিটাকে উপরের দিকে তুলে দেবো।
তো জিনিসটা কিছুটা দেখতে এরকম লাগবে। এই যতটা উঠছে ততটাই আমি একটা স্কেল লাগিয়ে দেখে নেবো যে কতটা উঠছে, ঠিক আছে। চাইলে আরও ডিটেল বানানো যায়, কিছু কিছু বাংলা কার্টুনে ক্যারেক্টার যখন চলে তার পেট নড়ে, তার সাথে তার মাথা নড়ে, চাইলে ওরকমও বানানো যায়। তোমরা এগুলো এক্সপেরিমেন্ট করে দেখবে যখন তোমরা তোমাদের ফার্স্ট ফ্রন্ট ওয়ার্ক সাইকেল বানাবে, তো সেটা এরকম মাথা পেট নাড়িয়ে দেখাবে। মাথাটাও চাইলে এর সঙ্গে সঙ্গে এরকমভাবে দুলিয়ে দুলিয়ে চালানো যায়, কিন্তু আমি চালাচ্ছি না। এইটাই দেখতে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো ফ্রন্ট ওয়ার্ক সাইকেল আমাদের রেডি হয়ে গিয়েছে। আর একজন ভাই আমাকে বলছিল যে এখানে টুইন লাগাবো কিনা, তো আমি তোমাদের সবাইকে ক্লিয়ার করে দিই, যখন তোমরা ওয়ার্ক সাইকেল বা ক্যামেরা মুভমেন্ট করবে সেখানে টুইন লাগাবে না, ঠিক আছে, ওয়ার্ক সাইকেলে বিশেষ করে। কেন টুইন লাগালে এই যে স্লো হয়ে জোরে যায়, ওই জিনিসটা দেখতে বেকার লাগে। ওয়ার্ক সাইকেলের জায়গায় একদম ন্যাচারাল রাখতে হয়। তো আমাদের ওয়ার্ক সাইকেল অনেকটা এরকম লাগছে দেখতে, দেখো। তো এই আমাদের ফ্রন্ট ওয়ার্ক সাইকেল গাইস কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। কোনো যদি ডাউট থাকে, তোমরা করতে যদি না পেরে থাকো, আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের যতটা সম্ভব হেল্প করব। আর টেলিগ্রামে আমি নানান ধরনের অ্যাসেট ফাইলপত্র দেই, তোমরা যদি নিতে চাও টেলিগ্রামে জয়েন করতে পারো। আর আমার ইনস্টাগ্রামেও গিয়ে মেসেজ করতে পারো যদি কোনো ডাউট ইস্যু টিস্যু থাকে। তো আজকের ভিডিও এতটাই, বাই গাইজ।